কেবল মিরপুরেই সন্ধান পাওয়া যায় 10টি বধ্যভূমির। মিরপুরের প্রতি ইঞ্চি মাটি শহীদের রক্তে সিক্ত। পুরো বাংলাদেশ 1971-এর 16ই ডিসেম্বর স্বাধীন হলেও ঢাকার মিরপুর তখনও অবরুদ্ধ। মিরপুর মুক্ত করতে 30 জানুয়ারি চালানো হয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। মিরপুর যুদ্ধের প্লাটুন কমান্ডার মোখলেসুর রহমান গুলিবিদ্ধ অবস্থায় সেদিন প্রাণে বেঁচে যান। 30 জানুয়ারি 1972-এ আমাদের কনভয় এখানে আসে আর্মস রিকোয়ারির জন্য। টোটাল সৈন্য ছিলাম আমরা এখানে 87 জন, 3 ভাগে ভাগ হয়ে এখানে অবস্থান করছিলাম আমরা 46 জন। যখন বেলা 11টা বাজলো হঠাৎ করে একটা ঘন্টির আওয়াজ হলো আর চতুর্দিক দিয়ে ফায়ার শুরু হলো। সবাই আহত নিহত লুটে পড়লো এই রাস্তার উপরে। লুকিয়ে থাকা পাকিস্তানি সেনা ও বিহারিদের হাতে থাকা বিপুল গোলাবারুদ আর ভারী অস্ত্রের মুখে শহীদ হন সেনা পুলিশ সহ 1.5 শতাধিক মানুষ। তাদের আক্রমণ এবং তাদের যে ফায়ারের ধরন ছিল তখন আমরা উপলব্ধি করতে পারছিলাম যে এখানে প্রশিক্ষিত কোনো সৈনিক আছে। যখন 31 তারিখ তারা সারেন্ডার করলো, সারেন্ডার করার পরে আমাদের কাছে ধরা খাইলো লক্ষ লক্ষ আর্মস অ্যামিনিশন। আর বড় ভাই শহীদুল্লাহ কায়সার সহ নিখোঁজ বুদ্ধিজীবীদের খুঁজতে এসে শহীদ হন জহির রায়হানও। এই যে পানির ট্যাঙ্কিটা দেখা যায়, এই পানির ট্যাঙ্কিটার নিচেই জহির রায়হান সাহেব এখানে দাঁড়ানো ছিল। আচ্ছা দেখি এখানে এইভাবে কাজ হয়ে পড়ে আছে আহত অবস্থায় জহির রায়হান। আশা ওনাকে যখন আমি গায়ে টাচ করলাম দেখলাম যে উনিও অলরেডি ডেথ। তাজা প্রাণ ও রক্তের চড়া মূল্যে পাওয়া মিরপুরে আজও অযত্নে অবহেলায় পড়ে আছে শহীদদের শেষ স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো। 1972 সালে এই শিয়ালবাড়ি বধ্যভূমিতে এসেই ভীষণভাবে স্তম্ভিত হয়ে পড়েছিলেন বিশ্ব শান্তি পরিষদের নেত্রী মাদাম ইসাবেলা। খুব ছোট ছোট করে কাটা মানুষের অস্থি, করটি আর মুন্ডু দেখে তিনি ভয়ঙ্করভাবে স্তম্ভিত হয়ে পড়েছিলেন। অথচ কালের বিবর্তনে একসময় সে শিয়ালবাড়ি বধ্যভূমিটি আজ রূপ নিয়েছে পারিবারিক কবরস্থানে। শুধু শিয়ালবাড়ি বধ্যভূমি নয়, মিরপুরে অবস্থিত 10টি বধ্যভূমি একটিও সংরক্ষণ করা যায়নি ইতিহাস সংরক্ষণের জন্য। ফলে নতুন প্রজন্ম তো দূরের কথা, ইতিহাসবিদরাও জানেন না মিরপুরে 1971 সালে কি ঘটেছিল এবং কতটা রক্তের বিনিময়ে স্বাধীন করতে হয়েছিল এই মিরপুরকে। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।